হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর শনিবার, তো শনিবার বলেই ছেলে বাড়িতে আছে, তাই চিকেন আনলো। তো শনিবার রবিবার দুদিন চিকেন দিয়ে খাবে আর কি। এরপর তো বাড়িতে খেতে খেতে রাত হয়, আর মাছও খায় না, তার জন্য চিকেন নিয়ে এসেছে। আর এদিকে আমি আলু, কাঁচা লঙ্কা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে, আর আজ এনেছে ক্ষীরা দেখতেই পেলে। আর এদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, রান্না বসিয়ে দিলাম। আলুগুলি ভেজে নিচ্ছি হালকা, আলুগুলি ভেজে তারপর দেখো তরকারিটা সম্বারে বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো সবাই রান্নাবান্না জানো, তাও আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট একটু ডেলি লাইফে ডেলি ব্লগে। তো দেখো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা হয়ে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দিলে চিকেনটা বয়েল হয়ে যাবে। তারপর কষিয়ে ঝোল দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা দেখো ম্যারিনেটে দিয়ে নিই, এখন আবার কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প করে দিয়েছি ছেলের জন্য, মানে কম ঝাল কম মশলায়। তো দেখো আমার মিশানো হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা তুলে নাড়াচাড়া দিতে হবে, তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে কষিয়ে তারপর অল্প করে জল দিয়ে একটুখানি গ্রেভি করব, মানে মাখো মাখো হবে আর কি ছেলের চিকেনটা। আর আমাদের জন্য হবে ঝাল ঝাল আর হালকা পাতলা ঝোল আলু দিয়ে। তো সেই চিকেনটাকেও দেখো ম্যারিনেট করে রেখেছি। দেখতেই পেলে দু রকমের চিকেন আজ হচ্ছে। একটা চিকেন বসিয়ে দিয়েছি, আর একটা চিকেন ম্যারিনেট করে নিয়েছি, বসিয়ে দেবো এখন। তো দেখো ছেলের এই যে চিকেনটা একটুখানি ঝোল দিলাম, আর ভাজা আলুগুলি দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো তরকারিটা হয়ে এসেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে তারপর গ্যাসটা অফ করে রেখে দেব, কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম, তারপর একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, পরে নামাচ্ছি, কারণ ওই পাশে আবার ঝাল চিকেনটা বসাবো, এটা থাক। তো দেখো এই চিকেনটাকেও বসিয়ে দিলাম। ম্যারিনেট করা তো ছিল, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা বেশটা মাখাতে দিইনি, হাতে জ্বালা করবে তার জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো দেখো ঢাকা তুলে জাস্ট ইয়ামি হয়েছে ছেলের তরকারিটা, লোভনীয় হয়েছে। তো তরকারিটা এখন নামিয়ে রাখবো। আর এদিকে চিকেনটাকে আবার ঢাকা তুলে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা, আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে ঝোল দেব। তো দেখো বন্ধুরা ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আর এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আলু দিয়ে হালকা পাতলা চিকেন ঝোল, হাজব্যান্ডের পছন্দ, আর ঝাল হতে হবে। তো ঝাল হয়েছে, অনেকটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি কালারের জন্য। তো দেখো ঝোল তরকারিটা নামিয়ে নিয়েছি। এরকম ঝোল না রাখলেও হবে না, ঠান্ডা হলে আবার একটু গাঢ় হয়ে যাবে। তো দেখো চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো বন্ধুরা আজ যেহেতু চিকেন এনেছি, অন্য কিছু আর রান্না লাগবে না, চিকেনেই রান্না করলাম। দু রকমের চিকেন হয়েছে। তো রান্নাবান্নাগুলি দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জানি দূর দূরান্তের প্রান্ত থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখো, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে ভালোবাসা, সবাই এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া বন্ধুরা এগোনো কোনোদিনও সম্ভব নয়। তো চলো আবার আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো না দিলে ফলো দিয়ে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবে। থ্যাংক ইউ সবাইকে, আবারও আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা বাই বাই, ভালো থেকো সবাই, পাশে থেকো সবাই, টাটা।